আসসালামু আলাইকুম। আগামীকাল রাত একটায় বাংলাদেশ টাইম অনুযায়ী সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে হতে চলেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার একটা হাড্ডাহাড্ডি লড়াই। যে লড়াই শেষে আমরা জানতে পারবো যে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কে হবে এবারে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন। আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটায় আপনারা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটা দেখতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে নিয়ে কথা বলার ট্রাই করব, আমরা হেড টু হেড রেজাল্ট দেখার ট্রাই করব, কিছু লাস্ট ম্যাচের রেজাল্ট দেখার ট্রাই করব, এই ম্যাচটা কেমন হইতে পারে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। ওকে, লেট স্টার্ট দা ভিডিও। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, আপনারা সবাই জানেন যে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে এবং বার্সেলোনা অ্যাটলেটিকো বিলবাওকে সেমিফাইনালে হারিয়ে তারা উঠে গেছে ফাইনালে। এই দুইটা টিমের ম্যাচ মানে আমরা দেখতে পারবো পুরো ফুটবল বিশ্বের যতজন ফুটবল ফ্যান্স আছে তাদের মাঝে কিন্তু ডিভাইড হয়ে যাবে, কেউ বার্সেলোনা কেউ রিয়াল মাদ্রিদের পক্ষ নেবে। এটা পুরো বিশ্বেই কিন্তু আমরা এমন জিনিসটা দেখতে পারবো, যেখানে আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদকে নিয়ে একদল লোক তর্ক করতেছে, আবার বার্সেলোনাকে নিয়ে অন্য ধরনের আরেকটা টিম তর্ক করতেছে। সো সেই তর্কের মাঝেই কিন্তু আমরা দেখতে পারবো আগামীকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা। তো এখন আমরা আসি এই দুইটা টিমের বর্তমান অবস্থা কি। এই দুইটা টিমের বর্তমান অবস্থা যদি দেখেন তাহলে দুইটা টিমই বর্তমানে রিসেন্টলি দারুণ ছন্দে আছে, যেখানে আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ সর্বশেষ 5টা ম্যাচেই কিন্তু জয় তুলে নিয়েছে। এট দ্য সেম টাইম বার্সেলোনাও কিন্তু লাগাতার কনসিস্টেন্টলি আমরা দেখতে পাইতেছি যে জয় পাইতেছে। এই মুহূর্তে দুইটা টিম লা লিগার পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বরে অবস্থান করতেছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চাইতে 4 পয়েন্টে পিছিয়ে থেকে এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে এবং বার্সেলোনা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে 4 পয়েন্টে এগিয়ে থেকে। এটা হচ্ছে লা লিগা। এখন আমরা আসি ম্যাচের দিকে। দেখুন, এই দুইটা টিমের ম্যাচ কিন্তু আমরা বছরে বেসিক্যালি দুইটা দেখতে পাই লা লিগাতে। এই দুইটা ম্যাচ ছাড়াও কিন্তু আমরা আদার্স কিছু ম্যাচ দেখতে পাই, যেখানে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে এই দুইটা টিম মুখোমুখি হয়। আবার কোপা দেল রে তারা দুইটা টিম যদি সর্বশেষ পর্যন্ত যাইতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এই দুইটা টিমের ম্যাচ হয়ে থাকে। আর যদি এর আগে ডোমেস্টিক যে কাপগুলা রয়েছে স্পেনের, ওই ডোমেস্টিক কাপে যদি দুইটা টিম যদি আগে ভাগে যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই দুইটা টিমের ম্যাচ কিন্তু দেখতে পাই না। এই এল ক্লাসিকোটা কিন্তু আমরা বছরে বেসিক্যালি দুইটা দেখতে পাই। আর আদারওয়াইজ আমরা চ্যাম্পিয়ন্স লিগেও যদি এই দুইটা টিম নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে পৌঁছতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে চ্যাম্পিয়ন্স লিগেও এই দুইটা টিম একে অপরের মুখোমুখি হয়। যদিও এই জিনিসটা খুবই রেয়ার, চ্যাম্পিয়ন্স লিগে একে অপরের মুখোমুখি খুবই কম হয়ে থাকে, বাট ডোমেস্টিক কাপগুলাতে আমরা কিন্তু দেখতে পাই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা একে অপরের মুখোমুখি হয়। বাট বছরে দুইটা ম্যাচ কিন্তু ফিক্সড এই দুইটা টিমের জন্য, একে অপরের মুখোমুখি হবে যে এই দুইটা ম্যাচ কিন্তু ফিক্সড, কারণ দুইটা টিমই কিন্তু স্পেনের যে লা লিগাটা রয়েছে সেই লা লিগাতে। আর আপনারা সবাই জানেন যে লা লিগাতে যারাই খেলে একে অপরের মুখোমুখি কিন্তু প্রত্যেকটা দল একে অপরের মুখোমুখি দুইবার করে হয়ে থাকে। সো এই এক বছরে আমরা কিন্তু দুইটা ম্যাচ ছাড়াও বাকি কিছু ম্যাচ দেখতে পাই, যেখানে আমরা দেখতে পেয়েছি যে গত সিজনে স্প্যানিশ সুপার কাপ, স্প্যানিশ যে লা লিগাটা এবং কোপা দেল রে সবকিছু মিলিয়ে এই দুইটা টিম গত সিজনে চারবার মুখোমুখি হয়েছে। আর ওই 4টা ম্যাচই কিন্তু বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল। এটা হচ্ছে এই দুইটা টিমের মুখোমুখি হওয়ার যে রিজনগুলো, সেই রিজনগুলো। এবার আমরা আসি হেড টু হেড রেজাল্টের দিকে। হেড টু হেড রেজাল্টের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে কম্পিটিটিভ ম্যাচে এখনো পর্যন্ত এই দুইটা টিম 262 বার মুখোমুখি হয়েছে। আর ওই 262 বার মুখোমুখি হওয়াতে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে 106টা ম্যাচে এবং বার্সেলোনা জয় পেয়েছে 104টা ম্যাচে, আর বাকি 52টা ম্যাচ ড্র হয়েছে। এটা হচ্ছে হেড টু হেড রেজাল্ট কম্পিটিটিভ ম্যাচে। এবার আমরা আসি এই দুইটা দলের সর্বশেষ 5টা ম্যাচের হেড টু হেড রেজাল্টের দিকে। আপনি যদি এই দুইটা টিমের সর্বশেষ 5টা ম্যাচের হেড টু হেড রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ 5টা ম্যাচে রিয়াল মাদ্রিদ 4টা হেরেছে, 1টা জিতেছে, অর্থাৎ বার্সেলোনা 4টা জিতেছে, 1টা হেরেছে। সো এই যদি 5টা ম্যাচের আপনি গোল স্কোরিং গুলা দেখেন, সর্বশেষ 5টা ম্যাচের যদি সর্বমোট গোল দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ গোল কনসিড করেছে 17টা গোল এবং গোল দিয়েছে মাত্র 9টা, অর্থাৎ গোল দেওয়ার চাইতে গোল খাওয়ার হিসেবটা কিন্তু রিয়াল মাদ্রিদের বেশি। এর দ্যাটস মিন আপনি বুঝতে পারতেছেন গত সিজনে রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভলি বেশ উইক ছিল, এবারও অনেকটা উইক। বাট এই ম্যাচটাতে আমরা আশা করব যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা জিতে এবারের মৌসুমের
ফার্স্ট ট্রফিটা তারা ক্লেম করবে। গত মৌসুমে কিন্তু রিয়াল মাদ্রিদ ট্রফিলেস ছিল, তারা লা লিগা জিততে পারে নাই, স্প্যানিশ সুপার কাপ জিততে পারে নাই, কোপা দেল রে জিততে পারে নাই। এই তিনটা ট্রফি কিন্তু বার্সেলোনার কাছে হারিয়েছিল। লা লিগাটাও বার্সেলোনার কাছে হারিয়েছে, স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ফাইনালেও কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরেছিল। আবার চ্যাম্পিয়ন্স লিগেও আমরা কিন্তু দেখতে পাইছি যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ট্রফি ক্লেম করতে পারে না। সবকিছু মিলিয়ে গত সিজনে রিয়াল মাদ্রিদ একটা ট্রফিলেস সিজন কাটিয়েছে, বাট এবারের সিজনটা আমরা চাই যে স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা জিতে রিয়াল মাদ্রিদ তাদের দারুণ সূচনাটা শুরু করুক, সেই সাথে লা লিগাতে দারুণ একটা ফাইট দেখ। কোপা দেল রের যেই ম্যাচগুলো রয়েছে ওইখানেও রিয়াল মাদ্রিদ এখন দারুণ খেলতেছে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা আশা করব যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে দারুণ ফাইট দিবে। সো এবার আমরা আসি ম্যাচটা কেমন হইতে পারে। মানে ম্যাচটা হবে মানে কি জানেন, একে তো ফুটবলাররা কেউ কাউকে ছাড় দিবে না, মাঠের মধ্যে দেখবেন যে কম্পু ফুটবল চলতেছে, কম্পু চলবেই, তাতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ ম্যাচটাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে সর্বশেষ এল ক্লাসিকোটা হয়েছিল ওইখানেও কিন্তু মারামারি হয়েছে। সো সেই ধারাবাহিকতা আমরা বলতে পারি এল ক্লাসিকো মানে যেহেতু প্লেয়ারদের দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে যেহেতু কথা কাটাকাটি এবং মাঠের ফুটবলে যেহেতু কম্পু চলে, সেই অনুযায়ী এবারও এমনই হবে। মানে কেউ কাউকে ছাড় দিবে না, মাইরা হোক কাইটটা হোক যে যাই হোক যেভাবে হোক জিততে কিন্তু চাইবেই। সো সবকিছু মিলিয়ে এই ম্যাচটার জন্য আমরা কিন্তু অধিক আগ্রহে কিন্তু এই মুহূর্তে বসে আছি যে ম্যাচটা কিভাবে সমাপ্ত হবে, সেই জিনিসটার দিকে কিন্তু আমরা এখন ফোকাস রাখতেছি। এবার আসি আমরা ম্যাচটা কিভাবে আপনারা লাইভ দেখতে পারবেন। ম্যাচটা দেখার জন্য কিছু আনঅফিসিয়ালি অ্যাপস ইউজ করতে পারেন, যেমন লাইভ ফুটবল টিভি, এইচডি কোরা লাইভ, ইয়াল্লা শুট, এই টাইপের অ্যাপসগুলা ইউজ করতে পারেন। সেই সাথে আপনারা স্পোর্টস জেট অ্যাপটাও ইউজ করতে পারেন। আর এই অ্যাপটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন। সো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার কিছু হেড টু হেড রেজাল্ট, এবং আবার আগামীকালকে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই ভাই ঘুমাইয়েন না, রাত একটায় ঘুমাইয়েন না। আগামীকালকে যদি আপনার যদি বউ যদি থাকে পাশে, বলবেন যে আজকে আমার পাশে থাকার দরকার নাই, আজকে আমার ম্যাচ দেখতে দাও। আর যদি গার্লফ্রেন্ড থাকে বলবেন যে আজকে রাতের জন্য তোমার সঙ্গে আমার ব্রেকআপ, কোনো কথা নাই, আজকের জন্য ব্রেকআপ, কালকে সকালে আমার সঙ্গে দেখা করো। আর যদি আপনার টিম যদি হেরে যায় তাহলে তো আগামী 2 দিন ধরেও কথা বলতে পারবেন না। আচ্ছা যাই হোক, এখন প্রেডিকশন আমার কি, প্রেডিকশনটা হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদ সম্ভবত 3-1 গোলে সম্ভবত জিততে পারি, 3-1 গোলে। আমার কাছে যেটা ধারণা আর কি সেটা মনে হয়। আর যদি না জিততে পারি তাহলে তো আবারও আমাদের বাঙ্গি ফাটাই দিবে। গত ম্যাচটাতে আমরা যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদরা বাঙ্গি ফাটাইছি, তরমুজ ফাটাই দিছি, এবার বার্সেলোনা আমাদেরকে তরমুজ ফাটাই দিতে পারে। সর্বশেষ কিছু রেজাল্ট কিন্তু সেগুলাই বলতেছে, বাট এখন রিয়াল মাদ্রিদ কামব্যাক করেছে, সেই অনুযায়ী বলতে চাই যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা সম্ভবত জিততে চলেছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর প্রেডিকশনটা কি হতে পারে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।